আজ আমি তোমাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের এমন এক জায়গা যেখানে গেলে তোমার মনটা অতি অবশ্যই হালকা হয়ে যাবে, তার সাথে সাথে একটা পিসফুলনেস ফিল করতে পারবে। হ্যাঁ, এটা না সিকিম না দার্জিলিং, এটা আমাদের উত্তরবঙ্গে লুকিয়ে থাকা একটি সুন্দর গ্রাম যার নাম শিটং। হ্যাঁ, এখানে এলেই তুমি নিজেকে নতুনভাবে চিনতে পারবে। আর এই যাত্রাপথে আমাদের শুরু হলো রাতে শিয়ালদা স্টেশন থেকে আমাদের যাত্রাপথ। সারা রাত ট্রেনে কাটিয়ে ভোর 5:07 আমার ঘুম ভাঙলো ট্রেনের সাইড লোয়ার বাথের উইন্ডো থেকে। জানলার বাইরে যখন তাকালাম, সাথে হাতে একটা গরম চা নিয়ে মনে হচ্ছিল এক নতুন সকালের সূচনা যেন হলো। ঘড়ির কাঁটা তখন সকাল 9:30। আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। যাই হোক, স্টেশন থেকে গাড়ি নিয়ে শুরু হলো পাহাড়ের পথে আমাদের আসল অ্যাডভেঞ্চারাস জার্নি। গাড়ি যতই এগোচ্ছে ততই বদলে যাচ্ছে চারিপাশের দৃশ্য। আর এই সেবক রোড রাস্তাটা প্রত্যেকটা বাইক রাইডার এবং ড্রাইভারদের কাছে একটা মনোমুগ্ধকর পরিবেশ, কারণ এই রাস্তার ভেতর দিয়ে গেলেই নিজেকে নতুনভাবে যেন চেনা যায়। দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে সাথে হালকা মৃদু ঠান্ডা বাতাস, আর মাঝে মাঝে হালকাভাবে বিভিন্ন পাখিদের আওয়াজ সত্যি একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স তৈরি করে। আর রাস্তার দুপাশের মেঘে ঢাকা পাহাড় আর তার সাথে সাথে হঠাৎ করে আসা বৃষ্টিপাত আমার এই ট্রিপের শুরুটা একটা অন্য এক্সপিরিয়েন্সে নিয়ে গেছিল। অবশেষে দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, যার নাম শিটং হোমস্টে। এই হোমস্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস রুমের বাইরে ব্যালকনি থেকে এই পাহাড়ের সুন্দর ভিউ, যেখানে বিকেলটা বসে আরামসে কাটিয়ে নিয়ে যাওয়া যায় এক কাপ হাতে চা নিয়ে। তোমরা যারা শিটং ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা দেখতে চাও, তাহলে এখনই চলে যাও আমার চ্যানেল রূপরাজ রুটসে, যেখানে অলরেডি এপিসোড 1 আপলোড হয়ে গেছে।